TVS Wigo full engine প্রবলেম ইঞ্জিন অয়েল ঘামা এবং হাওয়া বের হচ্ছে এই টাইপের শব্দ বের হওয়া। সতর্ক টিপস, এখানে একটি নাট খুলে দেখছেন যে এটার প্যাচের গার্ডটা পর্যন্ত নষ্ট হয়েছে, এর ভিতরে অর্ধেক হাফ গুণা ভালো আছে। সো এটাকে পরিপূর্ণ রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য খুলে লেদে নিয়ে যেতে হবে, লেদ থেকে রিপেয়ার করে আনার পরে আবার ফিটিং করে দিব এবং সেই সাথে এখানে একটি ওয়াশার ফিট করে দিব সিলভার। তারপরে এখানে থেকে নাট ঠিক থাকবে এবং অয়েল ঘামা বন্ধ হয়ে যাবে। সো যাদের টিভিএস উইগো স্কুটার বাইক আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই শর্টসে দেখানোর চেষ্টা করলাম এটাই যে আপনারা আপনার বাইকটির প্রত্যেকটা নাট ঠিক মতো চেক করিয়ে রাখবেন, নয়তোবা এরকম ভাবে একটি দুর্ঘটনা ঘটে আপনার ইঞ্জিনটি মারাত্মক প্রবলেম হতে পারে। তা থেকে কিভাবে সমাধান পেতে পারেন সেই জন্য আমরা আপনাদের আজকের এই শর্টস দেখাচ্ছি। আমরা খুলে নেব হেড, এটাকে বের করো। দেখছেন টিভিএস উইগো 110 সিসির ইঞ্জিনের হেড কভারটি খোলার পর টাইমিং চেন সহ বেল্ট এবং ক্যাম সহ সবকিছু দেখা যাচ্ছে। সো যেটা নাটটা খুলেছিল সেটা আসলে কি সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য এখানে নাটটা যদি আমি খুলে ফেলি, দেখছেন ভিতরে একটা প্লাস্টিকের মতো পড়ে আছে। আসলে ওটা হচ্ছে টাইমিং গার্ডার। ওই টাইমিং গার্ডারের মাথায় একটি গোল ছিদ্র আছে, যার কারণে এই নাটটা ধরে রাখে ওই টাইমিং গার্ডারকে। তো টাইমিং গার্ডারের কাজ হচ্ছে এই টাইমিং চেনকে যাতে এলোমেলো ভাবে যাতে কোথাও বডির সাথে গিয়ে শব্দ না হয়, তারই জন্য এটা হচ্ছে একটি সেন্টার স্বরূপ গার্ড দিয়ে রাখে একটি জায়গার ভিতরেই। আর সেখান থেকে যখন এই নাটটা খুলে গেল ঠিকমতো টাইট না থাকার কারণে, সো তারপর এখান থেকে ছুটে গিয়ে সে পেছনে চলে গেল এবং নাটটা খুলে গেল। আর এইভাবে চেনটা বাইরাবাড়ি মানে আঁকা বাঁকা ভাবে বাইরাবাড়ি করতেছিল, যার কারণে এখানে বডিতে একটি প্যাচের সমস্যা হয়েছে, যেটা আপনারা দেখছেন। এই সমস্যাটি ওটার কারণেই হয়েছিল। সো আমরা সব